হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ। এসএসসি 26 অর্থাৎ আমাদের ব্যাচের অধিকাংশ স্টুডেন্টই ফিজিক্সে ভয় পায়। সেই জন্য আমি চিন্তা করলাম আজকে একটা চ্যালেঞ্জ নেওয়া যাক। আজকে সম্পূর্ণ দিন শুধুমাত্র ফিজিক্স পড়ব। আমি এই ভিডিওতে শেয়ার করব কিভাবে পড়লে ফিজিক্সে আরও ভালো করা যায়, আর আমি কিভাবে ফিজিক্স পড়ি। আমি একদম ফিজিক্সে প্রো না, তাও মোটামুটি ফিজিক্স পারি আর ফিজিক্স বুঝতে পারি। ফিজিক্সের ম্যাথও সলভ করতে পারি। কিছু কিছু চ্যাপ্টারে আমারও ল্যাকিজ আছে। যেমন প্রথম অধ্যায় গতি আমি শেষ করেছি। গতি অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আমি সহজেই সলভ করতে পারি। আলোর প্রতিফলন চ্যাপ্টার খুবই সহজ, তোমরা চাইলে ওইটা কয়েক ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারো। যেহেতু ওইসব পড়া ছিল তাই আমি শুরু করলাম বল অধ্যায় নিয়ে। এই বল অধ্যায় এত কমপ্লেক্স কি বলবো। 2 খণ্ডের 3-6 ঘন্টা ক্লাস করার পর কনসেপ্ট সম্পূর্ণ আমার মাথায় ঢুকেছে। তারপরে আমি প্রশ্ন সলভ করতে বসলাম। প্রশ্ন সলভ করতে বসেই টাইপ ভিত্তিক যেসব প্রশ্ন করেছিল স্যারে, ওইসবের সূত্র আমি লিখে নিয়েছিলাম। সূত্র মিলিয়ে মিলিয়ে অঙ্ক করার চেষ্টা করছি। যেসব পারছি না অ্যান্সার দেখে নিচ্ছি। এখানেই তোমরা অনেকে ভুল করো। ফিজিক্সে ম্যাথ প্রবলেম সলভ করার সময় তোমরা অ্যান্সার দেখতে চাও না। আমি বলবো তোমাদের অ্যান্সার দেখেও করা উচিত। যদি না পারো তাহলে প্রথম অ্যান্সার দেখে করাতে কোনো ভুল নেই। শুধু খেয়াল রেখো যেসব তুমি পারছো না সেসবকে মার্ক করে রাখো। পরে যখন আবার রিভিশন করতে লাগবে তখন ওই সবগুলো আগে করে নিবে, যাতে তোমাদের সব অঙ্ক একদম ক্লিয়ার হয়ে যায়। যেমন আমি ঘর্ষণের একটা অঙ্ক করছিলাম। প্রথমে ঘর্ষণ পারিনি, দেখে দেখে করলাম। পরের একটা ম্যাথে ঘর্ষণের যখন অঙ্ক এসেছে তখন আমি খুব সহজেই ওটা করে ফেললাম। আর প্রথমে যদি আমি প্রথমটা দেখেই ভয় পেয়ে যেতাম তাহলে এটা আমি আর শিখতেই পারতাম না। এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো, এটা অনেক অনেক বেশি কাজে লাগে। এই সলভ করার ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই মনে রাখবে, যদি কোনো অঙ্ক তুমি না পারো তাহলে সেটা ছেড়ে দিবে না, সেটাতে গোল মার্ক করে রেখে অ্যান্সার দিকে করে ফেলবে। তার পরের বার যখন তুমি ওটা করতে যাবে তখন দেখবে আগের বার করা ছিল ওইসব মনে করে করার চেষ্টা করবে, তাহলে তোমার জন্য ইজি হবে। আর যদি ভয় পেয়ে একদম করাই ছেড়ে দাও ভাই, তাহলে ফিজিক্স তোমার জন্য না। আমরা শুরু থেকে সবকিছু পারি না। যদি পারতাম তাহলে এটা আমাদের পড়তে হতো না। পারি না দেখেই ওটাকে আরো বেশি সময় দিতে হবে, ওটা বারবার করার চেষ্টা করতে হবে। তাহলে ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আশা করা যায়। সকাল থেকে একদম রাত পর্যন্ত টানা 6 ঘন্টা ফিজিক্সের ক্লাস, তারপরে প্রবলেম সলভ করার পর মাত্র একটা চ্যাপ্টার শেষ করতে পেরেছি। কি দুর্ভাগ্য। কেমিস্ট্রির মতো ফিজিক্সও যদি একদিনে শেষ করার চ্যালেঞ্জ নিতাম তাহলে আমি কি মারাটাই খেতাম তা বলার বাইরে। ফিজিক্স কেমিস্ট্রি থেকে একটু কঠিন, এই জন্য ফিজিক্সকে অনেক বেশি সময় দিতে হয়। কেমিস্ট্রি থেকে তেমন ম্যাথ আসে না, আসলেও খুবই ইজি। আর আমি ম্যাথ অনেক বেশি ভয় পাই। কেন যে হায়ার ম্যাথ নিয়েছিলাম আল্লাহ জানে। তো এই ছিল আমার একদিন ফিজিক্স চ্যালেঞ্জ। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিও থেকে সামান্য কিছু হলেও শিখতে পেরেছো। এরকম ভিডিও যদি তোমরা আরো চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওগুলো কেমন লাগছে তাও জানাবে। আর তোমরা যদি কোনো বিশেষ ধরনের ভিডিও চাও তাও জানাবে। আমি ইনশাল্লাহ পড়াশোনার ফাঁকে ভিডিও বানানোর চেষ্টা করব। আর তোমাদের কমেন্টগুলো আমাকে এত ইন্সপিরেশন দেয় বলার বাইরে। আর যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। এরকম আরও ভিডিও আসছে ইনশাল্লাহ। তো টিল দেন, বাই বাই।